কচি সজনে ডাঁটা ও ডিম খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ডিম রান্না করব সজনে ডাঁটা দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সজনে ডাঁটা নিয়েছি, এভাবে কেটেছি, এর সঙ্গে আলু কেটেছি, গোল আলু। মশলা নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব, শিলনোড়ায়ও করা যায়। এগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। সজনে ডাঁটা আলু জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল থেকে তুলে নিচ্ছি। মশলাটা পেস্ট হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ডিম সেদ্ধ করার সময় নুন দিলে ডিমটা ফাটবে না। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি, তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে। ডিমটাতে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, একটা ডিম অর্ধেক করে দিয়েছি, এতে ডিমের সেন্ট হবে রান্নাতে, আর বাকিগুলি গোটা গোটাই থাকবে। সেদ্ধ ডিমটা ভাজা করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকম হবে ভাজাটা। সবগুলি ডিম তুলে নিলাম। কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে, তেলটা মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজা হবে, এভাবে পেঁয়াজ কুচি দিলে তরকারিতে সেন্ট হয়। পেঁয়াজ দিয়েছি, নুন দিয়েছি, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যাবে। পেঁয়াজ সুন্দর ভাজা হতে হবে, তাহলে রান্না ভালো হবে। ফোড়নের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার মধ্যে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো চা চামচে হাফ চামচ করে দিয়েছি। ঘরোয়া রান্না হবে, আর এভাবে রান্না করব, হজমের সুবিধা হবে। খুব উপকারী রান্না, ঘরোয়া রান্না। সজনে ডাঁটা আলু দিয়ে দিলাম, এগুলি কচি কচি সজনে ডাঁটা। এই আলু আর সজনে ডাঁটা অনুযায়ী নুন দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, সজনে ডাঁটা আলু মিশিয়ে নিচ্ছি। এভাবে সজনে ডাঁটা আলু কিছুক্ষণ রান্না হবে। ঢাকা দিয়ে দিয়ে এভাবে রান্না করছি, তাহলে মশলাটা একটু কষানো হয়ে যাচ্ছে, আর সজনে ডাঁটা আলুগুলিও একটু ভাপিয়ে নেওয়া হচ্ছে মশলার সাথে। এভাবে রান্না করলে রান্নাটা ভালো লাগবে। কচি সজনে ডাঁটা অনেক সময় সারা বছরই পাওয়া যায় সজনে ডাঁটা সাউথ ইন্ডিয়াতে। পাশের চুলায় গরম জল করছি, গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। সজনে ডাঁটাগুলি এখানে সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে। নুন দিচ্ছি, জল দিয়েছি ঝোলের জন্য, নুন দিয়েছি, হলুদ দিচ্ছি। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম, সবজিগুলি সেদ্ধ হয়েছে। এখন পাকা টমেটো কুচি ফেলে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রাখবো। ডিমগুলি ভাজা করে এখানে রেখেছি। ডিম ভাজা দিয়ে দিচ্ছি, অর্ধেকগুলি দিলে সেন্ট হবে, এর জন্য অর্ধেক করে দিয়েছি একটা ডিম, বাকিগুলি গোটা গোটাই থাকবে। এভাবে সজনে ডাঁটা রান্না করে দেখবে, বেশ ভালো লাগে, বাচ্চারা খেয়েও খুশি হবে। কচি তো বয়স্করাও খেতে পারবে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এভাবে রান্না হতে দিতে হবে, আবারও ঢাকা দিয়ে রাখছি। ঢাকনাটা তোলার পর এরকম হয়েছে।
সজনে ডাঁটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। এই যে আস্তে আস্তে রান্নাটা হচ্ছে, ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। আলু আরও সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন রান্না হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দর দেখতে, খেতেও ঠিক সুন্দর। দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করলাম। এভাবে রান্না করে খাবেন, ভালো থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।